আদিত্যর মান ভাঙাতে সমস্ত প্রমাণ নিয়েই থানায় হাজির হলো সুদীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। পরমাকে কোম্পানির ওখানে রেখেই সুদীপা চলে আসে মেডিকেল কলেজে। এখানে এসে চারদিকে সবাইকে খুঁজতে থাকে। হঠাৎ করেই রিতমকে দেখতে পাই এবং রিতম সুদীপাকে ডাকে। রিতমের সাথেই যখন সুদীপা কথা বলতে থাকে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই সুদীপা রিতমকে জিজ্ঞেস করে, সত্যি করে একটা কথা বলবেন স্যার? তখন রিতম বলে, তুমি কি জানতে চাও বলো আমাকে, আমি সবকিছুই তোমাকে জানাবো। ওই রাতে আদিত্য রিতমের বাড়িতে কেন রিতমকে মারতে গিয়েছিল ওই কথাই জিজ্ঞেস করে সুদীপা। তখনই রিতম বলে যে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম সুদীপা, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করনি। আমি বলেছিলাম যে আদিত্য তোমাকে আর আমাকে নিয়ে সন্দেহ করে, আর ওই জন্যই ও আমার কাছে গিয়েছিল। তোমাকে খুঁজে না পেয়ে আমি তোমাকে আমার কাছে রেখেছি কিনা, আমার বাড়িতে তুমি ওই রাতে আছো কিনা, এই সমস্তটা জানার জন্য। এতে করেই অবাক হয়ে যায় সুদীপা। সুদীপা ভাবে কোনোভাবেই এটা হতে পারে না, মিস্টার চৌধুরী এমন একটা কাজ করতেই পারে না। তখনই বলে যে, আপনি সত্যি কথা বলছেন তো? আবার এমনটা তো নয় অন্য কোনো কারণে এরকম একটা ঘটনা ঘটেছে? তখনই রিতম বলে যে, তুমি আমাকে অবিশ্বাস করছো সুদীপা? আমি শুধুমাত্র তোমার জন্যই এত কিছু করেছি, আর শেষ মুহূর্তে তুমি কিনা আমাকে অবিশ্বাস করছো? এটা আমি মানতে পারলাম না। এই বলেই সেখান থেকে চলে যায়। অপরদিকে আড়ালে এসে রিতম রুডিকে ফোন করে, কথা বলতে থাকে। আর সেই মুহূর্তে সুদীপা ভাবে যে রিতমের সাথে এরকম ব্যবহার করে সে ঠিক করেনি, তার জন্য রিতমের কাছে ক্ষমা চাইতে যায়। আর সেখানে এসেই সমস্তটা শুনতে পাই যে রিতম রুডিকে বলছে, আপনার কথা মতোই আমি সমস্ত কাজ করছি। আপনি যেটা বলেছিলেন সুদীপার সাথে কথা বলতে, আমি ঠিক সেইভাবেই কাজ করছি। আমার মনে হচ্ছে ধীরে ধীরে ওদের মধ্যে দূরত্বটা বাড়াতে পারবো। এই সমস্ত কথা শুনে ক্ষিপ্ত হয়ে যায় আর বুঝতে পারে যে ওই সমস্ত কিছুর পিছনে রিতমই রয়েছে। রিতমের মুখোমুখি এসে দাঁড়ায় সুদীপা। রিতম যখনই সুদীপাকে দেখতে পায় তখন ঘাবড়ে যায়। তখনই রিতমের কাছ থেকে সমস্ত সত্যটা জানতে চায় সুদীপা। তারপরে বাধ্য হয় রিতম সমস্ত সত্যটা জানিয়ে দিতে। সমস্ত সত্যি জেনেই সুদীপা তৎক্ষণাৎ থানায় এসে হাজির হয়। সেখানে এসে আদিত্যর সাথে কথা বলতে চায়, কিন্তু আদিত্য কোনোভাবেই কথা বলতে চায় না, কারণ সে রুডির বাড়িতে কোনো কিছুই পায়নি। এসব নিয়েই ক্ষিপ্ত হয়ে থাকে, মেজাজ গরম হয়ে থাকে। ঠিক সেই মুহূর্তে সুদীপা জানায় যে, আপনাকে এই কথাগুলো বলা খুবই জরুরি। আপনি আমাকে 10টা মিনিট সময় দিন, আমি সমস্ত কিছু আপনাকে বলছি। আদিত্য সময় দিতেই সুদীপা তার ফোন থেকে সমস্ত কিছু বের করে এবং সেখানে দেখা যায় যে রিতম আর রুডি একত্রে মিলেই হাত মিলিয়েছে তাদের দুজনকে আলাদা করার জন্য। সমস্ত কিছুই সুদীপা আদিত্যর কাছে প্রমাণ করে দেয় এবং সেই প্রমাণ দেখেই আদিত্য নিজের ভুলটা বুঝতে পারে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও, এবার এভাবেই জানো আদিত্যর মান ভাঙাতেই জানো সমস্ত প্রমাণ নিয়ে হাজির হয় সুদীপা এবং আদিত্য যেন সমস্ত প্রমাণ দেখে নিজের ভুলটা বুঝতে পারে। তোমাদের মতামত অবশ্যই জানাতে ভুলো না, আর চ্যানেল নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।